পাচার করা অর্থ ফিরিয়ে আনা সময় সাপেক্ষ এবং প্রক্রিয়া জটিল। এটি নির্ভর করবে আগামীতে নির্বাচিত সরকারের ওপর, এমনটাই জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর মাহবুব আলম। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে আওয়ামী শাসনামলে ব্যাপক অর্থ পাচার নিয়ে ছায়া সংসদে এসব কথা বলেন তিনি। জানান, গত 15 বছরে উগ্রভাবে অর্থ পাচার হয়েছে। অর্থ পাচারে দায়ীদের যথার্থ বিচার করতে না পারলে ভবিষ্যতে অর্থ পাচার ঠেকানো যাবে না। তিনি আরও বলেন, অর্থ পাচার রোধ করতে নৈতিকতার শক্তিকে জাগ্রত করতে হবে। সেই সঙ্গে রাজনীতির ক্ষেত্রেও নৈতিকতাকে পুনঃপ্রবর্তিত করার প্রতি আহ্বান জানান এই অধ্যাপক। কিন্তু 15.5 বছরে অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতি পুষিয়ে ওঠা অত্যন্ত কঠিন একটা কাজ হবে। দুর্বৃত্তায়নের জন্য দায়ী, অর্থ পাচারের জন্য দায়ী, তাদেরকে সমুচিত শাস্তির বিধান যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু এই ব্যবস্থা আমরা আর ভবিষ্যতেও কিন্তু পাচার ঠেকাতে পারবো না। এটাকে আপনার রোধ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে নৈতিকতার শক্তিকে জাগ্রত করা দরকার।